মানে পরিবারে কতজন আছে তাও সদস্যের সংখ্যা? মোট 7 জন। 7 জন বাচ্চা। বাচ্চারা সব নিয়ে 7 জন। আচ্ছা, তো যিনি হেড উনি কি করেন? মানে চাষবাস। আচ্ছা, তো মানে পারিবারিক মাসিক আয় কিরকম, মানে মাসে খরচ কিরকম, টাকা কিরকম পাওয়া যায় রোজগার চাষবাস থেকে? মাসে বা বছরে হয়তো কিরকম একটা আন্দাজ সেরকম লেখা আছে তো। মাসেটাই বল। মানে কিরকম হয়তো একটা এরকম ধরো 2000 কি 3000 সেরকম। 1-2 হাজার। আচ্ছা। হ্যাঁ, আর পরিবারে এরকম কতজন মানে যারা আছে কাজ করে? কতজন কাজ করে এরকম মানে এরকম হয়তো ব্যবসা বা কি চাষবাস কতজন করে ঘরের মধ্যে? এরকম কতজন করে বাড়িতে চাষবাস? আমরা 4-5 জন। 4-5 জন। আর এরকম পরিবারে কি মানে অধিক উপার্জনকারী সদস্য কোন পেশার সাথে যুক্ত, মানে যারা এরকম কাজবাজ সবকিছু মানে চাষবাসের সাথেই যুক্ত, আর অন্য কোনো দিনমজুরি বা ব্যবসা কেউ কিছু করে না? আচ্ছা, আপনার বাড়িতে এরকম স্নান করার জায়গা আছে? মানে কোথায় স্নান করেন? আমরা বানাই পুকুরে। কোথায় স্নান করে? দুটো প্রশ্নের উত্তর। আর এরকম খাওয়ার জল মানে কোথা থেকে আপনারা ইয়ে করেন? টিউবওয়েল থেকে? আচ্ছা। আর এরকম বাড়ির যে জল মানে এরকম ফেলে দেওয়া হয়, সেই জলগুলো কোথায় ফেলা হয়? মানে সেরকম ফেলার কোনো জল আছে জায়গা? মানে ড্রেনেই ফেলা হয়, ড্রেনে। আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট স্থান আছে? মানে এরকম নোংরা আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট স্থান আছে না এরকম ড্রেনের মধ্যেই? তাহলে আবর্জনা কোথায় ফেলা হয়? পুকুরে। আচ্ছা, পুকুর লেক তুই বাড়ির সমস্ত আবর্জনা কোথায় ফেলা হয়? পুকুরে পাড়ে। পুকুর পাড়ে আছে অপশন দেখ। এরকম বাড়িতে বাথরুম আছে, শৌচাগার, মানে পায়খানা টাইখানা করার কিছু নেই? তাহলে পায়খানা এরকম মানে কোথায় যাওয়া হয় তার জন্য? জমিতে। জমিতে। আচ্ছা। আর এরকম বাথরুম করার জন্য সরকার থেকে কি কিছু টাকা পয়সা দেওয়া হয়েছিল? না, কিছু দেওয়া হয়নি? আচ্ছা। এরকম গ্রামের মধ্যে যদি কোনো হয়তো জল টল থাকলো, খারাপ জল বা কি, ওগুলো সবাই কোথায় ফেলে, মানে কিরকম